সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি রান্না করছি ছানার কাটলেট। তা ছানার কাটলেট করতে আমার কী চলুন একবার দেখে নিই। ছানার কাটলেট করতে আমার লাগছে এখানে কিছুটা ছানা আমি রেখে দিয়েছি একটা প্লেটে। তা এবার এরপর এর সঙ্গে লাগছে আমার নুন, হলুদ, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু শাহি গরম মশলা, ময়দা, আদা পেস্ট আর একটু চিনি। আর তাছাড়া লাগছে এখানে একটু ব্রেড কর্ন বিস্কুটের গুঁড়ো আছে। তা এবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হচ্ছে। এবার একটা বোল নেব, বোলের মধ্যে এবার আমি ছানাটা ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একে একে একটু আদা পেস্ট, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হাফ টেবিল স্পুন মতো শাহি গরম মশলা, পরিমাণ মতো লবণ, চিনি, যেহেতু ছানা একটু চিনি দিতে হবে, আর এতে মেশাবো 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন মতো ময়দা। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। একদম পাতলা করবেন না, একটু মোটা হবে জিনিসটা। এবার এটাকে আমি ছুরি দিয়ে টুকরো করে কাটবো। আপনারা যেমন চাইবেন সেই শেপে কাটতে পারেন। এইভাবে আমি কেটে নেব। তা আমার ছানার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো একটু ব্রেড কর্ন মাখিয়ে এবার আমি এগুলোকে একটা একটা করে তেলে ছাড়ব। এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে খেতে, গরম চা বা কফির সঙ্গে। আর ছানা তো আমরা সবাই খাই। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এভাবে আমি সব ছানার কাটলেটগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছানার কাটলেটগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেবো। গ্যাসটা বন্ধ করে দিই। ছানার কাটলেট দেখতে পেলেন আমার কত সহজে তৈরি করা হয়ে গেল। এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সেরকম অসাধারণ লাগে। তাই একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন না। আর বাড়িতে ছোটো বড় সবাইকে খাওয়ান, বাচ্চাদের টিফিনে দেন। তা খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করবেন। আমার নিউ ফ্রেন্ডরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমার এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন,
আর আপনারাও লাইক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রান্না কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজ আসি, বাই।